গেল। অর্জুন, ভালো লাগলো। আমি সত্যি ভাবতে পারিনি তুমি মাধবীর জন্য এত কিছু অ্যারেঞ্জ করবে। গুড, ভেরি গুড। আমি অ্যারেঞ্জ করেছি। তখন থেকে না, এটা আর নেওয়া যাচ্ছে না। এবার সবার সামনে সত্যিটা প্রকাশ করতেই হবে। আর যখন সবার সামনে বলবো না, তখনই তুমি শুনে নিও। সত্যি? কোন সত্যি? দাঁড়াও। মাধবী, মাধবী ওঠো, তোমার সঙ্গে কথা আছে। তুমি বসো না, তুমি ওঠো, কথা আছে বললাম না। আমাকে একবার ওদের বাড়িতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, ওদের বাড়িতে নিয়ে যেতে পারবে? কেন, বাড়িতে গিয়ে কি করবে? দরকার আছে, চলো। এসো। ব্যাপারটা কি হলো? হঠাৎ করে মহিলা ও বাড়িতে চলে গেলেন কেন? দেখো মাধবীলতা, আমি অনেকক্ষণ ধরে তোমার একটা কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু বলতে পারিনি। কেন জানো? পিন্টু চরণ বলতে দেয়নি বলে। কিন্তু আর না, এবার আমায় কথাটা বলতেই হবে। চুপ, তুই আসবি না এখানে, আর কোনো ব্যাগরা দিতে আসবি না তুই। কি ব্যাপার কি পিন্টু? এসব কি হচ্ছে? ওর কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা, তুমি এখানে হঠাৎ করে কেন? তুমি যা কাণ্ড কারখানা শুরু করেছো, তাতে হঠাৎই আমাকে এখানে আসতে হবে? তোর কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? থাক না মা, এই সমস্ত আমরা পরে কথা বলবো। হ্যাঁ, তুমি এখন চলে যাও না মা, চলে যাও না, পরে কথা বলবো। কোনো কথা পরে হবে না, যা কথা হবার এক্ষুনি হবে। তুই বাড়ির সমস্ত বই বেচে দিলি? কি হয়েছে? কি হয়েছে তাতে? এখন সব কথা থাকবে? থাকবে কেন? আমার অত সুন্দর রেয়ার বইয়ের কালেকশন তুই আমাকে জিজ্ঞেস না করে বেচে দিলি? বলি, এত সাহস তুই পাচ্ছিস কোত্থেকে? কি হতো বইগুলো রেখে? বইগুলোর জন্যই তো আমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি তো জানো সেটা। ডাক্তার কাকু তো সেটাই বলেছে, যে বেশি পড়ে পড়ে ওই বইগুলো, ওগুলোর জন্যই তো আমার মাথা খারাপ হয়ে গেছে। গেল তো যাক না বইগুলো, কি হবে তাতে? ওগুলো তো কোনো কাজেই লাগছিল না মা। কাজে লাগছিল না বলে তুই বেচে দিবি? এই যে শুনুন, আপনি কেন এরকম আজে বাজে কথা বলছেন? আমার জন্মদিনের প্রোগ্রাম অর্জুন করেছে, আর কেউ করেনি। তাই বুঝি? তাই তো, কিংকং এর বই কিংকং কোথায় বেচেছে সেটা বলতে এসে আমার পার্টিটা আপনি নষ্ট করছেন কেন? হ্যাঁ মা, মা থাক না, মা থাক না। থাম তুই। শোনো মেয়ে, তোমার এই জন্মদিনের আয়োজন না কোনো অর্জুন করেনি, করেছে আমার ছেলে। তার মানে আমার জন্মদিনের পার্টি অর্জুন করেনি? মানে সত্যি সত্যি এসব পিন্টু বাবু করেছেন? হ্যাঁ মাধবী, উনি ঠিক কথাই বলছেন। আজকে যা আয়োজন, এত সাজানো গোজানো
খাবার দাবার সব কিন্তু পিন্টু চরণ করেছে। এই কথাটাই আমি তোমায় এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম, কিন্তু ইডিয়েটটা আমায় বলতে দিচ্ছিল না। শোনো মাধবী, একটা কথা তোমার জানা দরকার। পিন্টু এই কথাগুলো তোমাকে জানায়নি, আর আমাদেরও কাউকে বলতে দেয়নি, শুধু শুধু তুমি খুশি থাকবে বলে। তোমার হাসি মুখ দেখার জন্য। সত্যি মাধবী, পিন্টু চরণ তোমায় খুব ভালোবাসে, তাই তোমার জন্মদিনের দিনে আজ তোমার মুখের হাসিটা যাতে থাকে তার জন্য ও নিজেও তোমাকে কিচ্ছু বলেনি, আমাদেরও কাউকে কিচ্ছু বলতে দেয়নি। আমরা নিজের চোখে দেখেছি কি অসম্ভব পরিশ্রম করেছে ও তোমাকে খুশি করার জন্য। ও সত্যি একটা খাঁটি ছেলে মাধবী। হ্যাঁ মাধবী, দেখো আজ আমার বলতে কোনো আপত্তি নেই। পিন্টুর বাইরেটা যতটাই শক্ত হোক না কেন, ওর ভেতরটা কিন্তু পুরো খাঁটি সোনার মতো। পুরোটাই নির্মল, আর পুরোটা তোমার প্রতি ভালোবাসা দিয়ে ভর্তি। ও যে তোমায় কতটা ভালোবাসে তুমি কল্পনাও করতে পারবে না। মহারানী, এখনো চুপ করে আছো কেন? এবার তো কিছু বলো, তুমি তো জানো। মাধবীকে বোঝাও পিন্টুর মাধবীর প্রতি ভালোবাসা কতটা পবিত্র, কতটা স্বচ্ছ। অর্জুন, তুমি আমার জন্য কিচ্ছু করনি, যা করার সব কিংকং করেছে। মা, আজকেই তোমাকে এই কথাগুলো বলতে হতো? তুমি জানো আজকে বউয়ের জন্মদিন, আমি আজকেই বলতে হতো? বউ, আমি না খুব খারাপ, খুবই পচা, আমি একটু স্মার্ট নই। মাই বাপ কত স্মার্ট, কি সুন্দর দেখতে ওকে, কি হ্যান্ডসাম। আমি কি পিচ্ছি দেখতে। মাধবীলতার তো অর্জুনকে পছন্দ হবেই, আমাকে কেন পছন্দ হবে? একটা একটা কথা বলবো তোমাদের আজকে। আমি না যখন মাধবীলতা আর অর্জুনকে একসঙ্গে দেখি, আমার না খুব ভালো লাগে দেখতে, কি সুন্দর ওরা। মাধবীলতার পাশে অর্জুনকেই মানা, এই পিচ্ছিরি পিন্টুকে নয়, তাই না? পিন্টু, কি আজে বাজে কথা বলছিস তুই? হ্যাঁ, সবার মতো আমি তোমাকে কখনো হাসাতে পারি না, খালি কষ্টই দিয়ে। দেখো আজকেও আমি আর তোমাকে কোনো কষ্ট দেব না, আমি আর তোমাকে বউ বলেও ডাকবো না। আমি
বলবো না, আমি চলে যাব। আমি কালকেই চলে যাব মায়ের কাছে। কালকে সকালে তুমি আর আমি বাড়ি চলে যাবো মা। ঠিক আছে বাবা, ওই গেছে যাক, আমার ছেলেকে তো আমি ফিরে পেলাম, আর আমার কোনো দুঃখ নেই। পিন্টু, বোকামো করিস না, কোথাও যাবি না তুই। না রে মাইপাপ, তুই আমাকে আর আটকাতে পারবি না। আমি যাবো কালকে, দেখিস ঠিক চলে যাবো। পিন্টু, ওমা, ও মা, কি হবে? আমি তো বুঝতে পারছি না কি হবে। বাবা, ও বাবা, বাবা দেখুন না, ওই বাড়ি থেকে না কোনো আওয়াজ পাচ্ছি না। এত অধৈর্য হো না। টেনশন হচ্ছে তো আমার। কি উঁকে ঝুঁকে মেরে দেখছো? কি দেখছো ওইভাবে? ওই বাড়ি থেকে কোনো আওয়াজ আসে কিনা শুনছি। তো তখন দেখলে না, সুচরিতা দেখিলাম গম্ভীরে বসে রইলো, তবে চম্পার সঙ্গে উঠতে পড়তে চলে গেল। ওনার তো ওইভাবে যাওয়া মানে একটা না একটা কোনো গডল টগল হবা। কিছু বুঝতে পারছি না গো। এত চিন্তা করছো কেন? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। দেখো, এই এত হেয়ালি করে তুমি কথা বলো না তো। হেয়ালি নয়, হেয়ালি নয়। একটা কথা জেনে রাখো, মাধবী পিন্টুর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবেই, আর সেটা পিন্টুর মাত্র জানা দরকার নাকি? আমার একটা কথা বলো তো বাবা, মাধবী আর পিন্টুর প্রেম নিয়ে তোমাদের এত উৎসাহ কিসের? বোঝাই রে, নিজেকে যতই বুদ্ধিমান মনে করিস না কেন, আমি বলেছি না তোর মগজটা এখনো কাঁচা। বাবা এটা একদম ঠিক বলেছেন। আপনার ছেলে শুধু বয়সটাই বেড়েছে, দেখুন সবকিছু দেখছে, শুনছে, কিছুই বুঝতে পারছে না। আরে বোঝাই, তুই বুঝছিস না কেন? ওই পিন্টু চরণ আর মাধবীলতার যদি প্রেমটা জমে না, তাহলে কৃষ্ণা অর্জুনের প্রেমটা জমবেই। বাবু, বাবু, ও মা, আপনারা সবাই এখানে আছেন। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। আমি আপনাদের একটা খবর দিতে এসেছি। হ্যাঁ বলুন। কালকে আমার ছেলে পিন্টুকে নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। বাহ, হ্যাঁ, অবশেষে পিন্টু আমার সঙ্গে যেতে রাজি হয়েছে। আমি আপনাদের কাছে সারা জীবন ঋণী থাকব। আমাদের বিপদের সময় আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন। আপনার ছেলে যেতে রাজি হলো? হ্যাঁ হলো। বৌমা যাচ্ছেন তো? না। সে কি, বৌমাকে ছাড়া পিন্টু যেতে রাজি হলো? আশ্চর্যের বিষয় হলো। যাক বাবা, এতদিন বাদে ঘরের ছেলে ঘরে ফিরছে, এর চেয়ে আনন্দের আর কিচ্ছু নেই। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। শুনুন না, চলো বাবা। কিন্তু মা, না 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 না, এত সহজে মাধবী পিন্টুর প্রেমটাকে নষ্ট হতে দেওয়া যায় না, কিছুতেই না। ও মায়ে কি, তুমি এখনো বসে আছো? ওষুধ খাবে না? দেরি হয়ে যাচ্ছে তো, যাও খেয়ে নাও। হ্যাঁ যাই। জানো তো, ভাল লাগছে না একদম। পিন্টুটা চলে যাবে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। আমারও জানো তো একদম মনটা ভালো লাগছে না, একদম না। আচ্ছা, তুমি একবার ছেলেটাকে বুঝিয়ে বলো না, যেন ওই বাড়ি ছেড়ে না যায়। দেখো, তাহলে তো ওই মাধবীলতা কোনোদিনও ওকে মেনে নিতে পারবে না। আমি বোঝালে কি যায় আসে বলো তো? পিন্টু তো মাধবীকে অসম্ভব ভালোবাসে। তা মেয়েটা যদি নিজে সেটা বুঝতে না পারে, তুমি আমি বুঝিয়ে কি করব?
কোনো লাভ নেই জানো। পিন্টু যখন আমার বুকের ওপর পড়ে কাঁদছিল না, আমার বুকের ভেতরটা কিরকম মোচড় দিয়ে উঠলো। আমিও যেন তো যত ছেলেটাকে দেখছি তত যেন কেমন অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা দেখো, ছেলেটা কিন্তু খুব ভালো করে জানে যে যাকে ও বিয়ে করেছে ওকে একদম দেখতে পারে না, সহ্যই করতে পারে না। তবু দেখো ওই মাধবীলতাকে ও কেমন ভালোবাসে। কি আশ্চর্য না? সত্যিই আশ্চর্য। যাকে যাও, তুমি এবার শুয়ে পড়ো গে, আমি একটা কাজ সেরে আসছি। একদম ভালো লাগছে না। আজ পর্যন্ত আমি চেয়েছিলাম যে পিন্টু যেন বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু আজকে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে রে। সত্যি রে দাদা, এই বুড়োটাকে তো আমি দু চোখে সহ্য করতে পারতাম না, কিন্তু আজকে ও আমাদের যা শিক্ষা দিল না, তাতে ওকে ছেড়ে থাকতে আর ইচ্ছা করছে না রে দাদা। হ্যাঁ রে দাদা, আমি চান্দুকে খুব ভালোবাসি, কিন্তু এই ফুটুটা ন্যাকালতাকে যতটা ভালোবাসে ততটা না। ঠিক বলেছিস রে ছোটদা, পলাকে আমিও সত্যি খুব ভালোবাসি। একবার, শুধু একবার ওর কথা শোনার জন্য আমি যা খুশি তাই করতে পারি, কিন্তু আমার ভালোবাসাও কি এই ভুটুর ভালোবাসার মতো? মনে হয় না রে দাদা। পিন্টু যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তো কোনোদিন মাধবীকে কাছে পাবে না, কিন্তু ওজোর বউকে ভীষণ ভালোবাসে। সে ভালোবাসার কি হবে? না দাদা, তোকে কিছু একটা করতেই হবে দাদা। ও তো সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দাদা দাদা তুই যা, তুই ওকে আটকাতে পারবি, যা প্লিজ দাদা, তুই যা, প্লিজ যা। পিন্টু, কি করছিস তুই এখানে এখন? এই যে আমার জামাগুলো ব্যাগে ঢোকাচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? হ্যাঁ মানে এগুলো যদি ঠিক করে না ঢোকাই তাহলে মা খুব রাগ করবে, তাই। চুপ কর, একদম চুপ কর। তুই কোথাও যাবি না, তুই এখানে আমাদের সাথে আপাতত থাকবি, বুঝলি? সেটা আর হয় না রে, সেটা আমি
কি বলতো মাই বাপ, বউয়ের আঁচলটা তো আর ধরতে পারলাম না, তাই মায়ের আঁচল ধরেই আমি চলে যাব। কিন্তু কি যাতা কথা বলছিস তখন থেকে? হ্যাঁ দেখ, মাথা গরম করিয়ে দিচ্ছিস কিন্তু তুই। একবারও তুই এখান থেকে যাওয়ার কথা বলবি না। তোর বউকে ছেড়ে তুই যেতে পারিস না। না রে মাই বাপ, যেতে আমাকে হবেই।